এখন আমরা এতে যাই। এখন কালকে আমরা হচ্ছে আমাদের এই যারা নতুন আছেন বা পুরনো বা অনেকে পেইড ব্যাচার আছেন দু একজন, এখন আমাদের এই প্রজেক্টের বা এই রোড ম্যাপের মেইন প্ল্যান হচ্ছে যে আমরা কালকে ডিসকাশন করছি, আমাদের এখানে যারা আছে সবাই অনেক ক্লোজ এবং আগে থেকে কাজ করতেছে, এবং আমাদের প্ল্যান ছিল যে অর্গানিক ভাবে কাজ করা, মেথড বাইরেও আমরা টোটালি অর্গানিক ভাবে কাজ করব। তো সেই প্ল্যানটাকে আমরা সামনে রেখে নতুন ভাবে কাজ করব। সেই ক্ষেত্রে সবার ডিসিশনের ভিত্তিতে আমরা হচ্ছে একটা ইউএস এর লং চ্যানেল এবং একটা শর্ট চ্যানেল নিয়ে কাজ করব। শর্ট চ্যানেলটা আমরা টিম ওয়াইজ ভাগ করে কাজ করব এবং লং চ্যানেলটা আমরা হচ্ছে নিজেদের মতো আগাবো। সেই ক্ষেত্রে এটা টোটাল গাইডেন্স আপনাদের দেওয়া হবে। আমাদের টার্গেট হচ্ছে 1 মাসের মধ্যে, অন্তত 1.5 মাসের মধ্যে ফার্স্ট মান্থ আমাদের টার্গেট থাকবে একটা শর্ট চ্যানেল বিল্ড আপ করা, যেটা অন্তত 50K 100K ক্রস করা, মনিটাইজ করানো, এবং 1.5 মাসের মধ্যে আমরা যেন লং চ্যানেলটা ইউএসএ বেস্ট একটা চ্যানেল মনিটাইজ করাতে পারি এবং সেটা থেকে আর্নিং শুরু করতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন সেক্ষেত্রে আমাদের রোড ম্যাপটা কি হবে? কালকে ক্লাসের শেষে আমি অনেকগুলা নিশ, অনেকগুলা ভিডিও, অনেক ধরনের অনেকভাবে চিন্তা ভাবনা করে দেখছি। সেই চিন্তার পর আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে আমি এগুলা এখানে পিক করছি। তো এই জিনিসগুলো আপনাদের দেখাই। ফার্স্ট অফ অল কি কি আইডিয়া অথবা কোন ক্যাটাগরি ভিডিও আমরা মেক করব ওইটাতে আসি। এখন নিশের ক্ষেত্রে আমি যেগুলো ডিসাইড করছি সেটা হচ্ছে এখানে 5টা ক্যাটাগরি দেওয়া আছে, এখান থেকে যে কোনো 3টা নিব আমরা, সেটা আপনাদের সাথে ডিসকাশন করার পর। এবং এই 3টাই যদি আমি মেইন ক্যাটাগরি বা হচ্ছে র ক্যাটাগরি চিন্তা করতে যাই, সেক্ষেত্রে আমার র ক্যাটাগরি হবে ডকুমেন্টারি, কেস স্টাডি অথবা ডকুমেন্টারি টাইপ অথবা ফ্যাক্টস বা মিস্ট্রি টাইপ, এই ধরনের কন্টেন্ট। এই কন্টেন্টের আন্ডারে বা এই ক্যাটাগরির আন্ডারে আমরা ভিডিওগুলো মেক করব। সেক্ষেত্রে ভিডিওর ভ্যারাইটিস থাকবে অনেক, টপিক ভ্যারাইটিস থাকবে অনেক। তো আসেন ডিসকাস করি। প্রথমে যেটা রাখছি এটা মূলত লাস্টে ছিল, এটাকে কেন আগে আনছে আমি জানি না, এটা তো ইম্পর্টেন্ট না, তারপরেও বলি। এগেইনস্ট ইউএসএ নিউজ অ্যান্ড ডকুমেন্টারি। একটা হচ্ছে নিউজ, মানে এক ধরনের ভিডিও হচ্ছে নিউজ ভিডিও, আরেক ধরনের ভিডিও হচ্ছে ডকুমেন্টারি, মানে কেস স্টাডি যেটাকে বলে। আপনি 2 মিনিটের শর্টকাটে একটা নিউজ প্রেজেন্ট করতেছেন, আর আপনি 2 ঘন্টা বা 20 মিনিটে যে কোনো একজনের জিনিস টপিক নিয়ে আপনি হচ্ছে ডিপ রিসার্চ করে সেটাকে মানুষের সামনে তুলে ধরতেছেন। এটা হইতে পারে আইদার নেগেটিভ অর পজিটিভ, তার সবকিছু নিয়ে আপনি আলোচনা করতেছেন, যেটাকে বলে ডকুমেন্টারি, ডেপথ অ্যানালাইসিস যেটাকে বলে। তো আমরা হচ্ছে নিউজের সাথে যদি ডকুমেন্টারি মিক্স আপ করি, এবং সেটা যদি এগেইনস্ট ইউএসএ বলতে কি, কোন দেশের ভিউজ পাওয়ার সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে আপনি সেই দেশের এগেইনস্টে কথা বলেন। আজকে যদি ইন্ডিয়াতে অথবা আমেরিকাতে কেউ বাংলাদেশের বিপক্ষে কথা বলে, ডে বাই ডে কন্টেন্ট মেক করে অথবা এমন কিছু তুলে ধরে, বাংলা ভাষায় কথা বলে না এমন কেউ, বাংলা ভাষায় কথা বলে না, সে ফরেনার, ইংলিশে ভিডিও মেক করে, কিন্তু সে আমার কান্ট্রি নিয়ে কথা বলতেছে এবং সেটার মধ্যে নেগেটিভ বিষয়গুলো তুলে ধরতেছে আমার দেশের, এটার প্রতি মানুষের একটা ঝোঁক থাকে। সো আপনি যদি ইউএসএ চ্যানেল খুলতে চান, সেটার ভাই 1 মিনিট, হ্যাঁ, কি দেবে আমার ফেসবুকে কে গুতাইতেছে, 1 মিনিট, হ্যাঁ ভাই, আমার ফেসবুক আইডিতে কে যেন লগ ইন দেওয়া, মানে কিসের অ্যাপ্রুভাল আসতেছে একটু দেখি। আচ্ছা যাই হোক, কন্টিনিউ করি। তো আমাদের যদি ইউএসএ, আমাদের মেইনলি ফোকাস থাকবে ইউএসএ চ্যানেল বেসড কন্টেন্ট ক্রিয়েশন করা। এখন সেই ক্ষেত্রে এমন না যে আমাদের 6 মাস 1 বছর আমরা টাইম দিব, না, আমরা ওই লেভেলের কন্টেন্ট এবং ওই কোয়ালিটির কন্টেন্ট মেক করব, এবং সেটা টপিক থেকে শুরু করে থাম্বনেল থেকে শুরু করে ওইটা এমন কোয়ালিটি হবে যে 5টা 6টা 7টা ভিডিও, অন্তত 10-15টা ভিডিওর মধ্যে যেন আমরা মনিটাইজ করতে পারি। এরকম চ্যানেল বহুত আছে যারা হচ্ছে, যাদের মধ্যে ক্রিয়েটিভ মাইন্ড আছে, যারা ক্রিয়েটিভ ভাবে চিন্তা করে এবং ভিডিওতে এরকম পোটেনশিয়াল আছে। 14-15টা ভিডিও দিয়ে 100K অন্তত ক্রস করে এরকম অনেক মানুষ আছে, অনেক ইউটিউবার আছে, অনেক চ্যানেল আছে, সেগুলো আমরা ফলো করব। এখন ফলো করবো বলতে আমরা কারোটা কপি করবো না, কোনো কিছু করবো না, এটা ব্রেকডাউন পরে করি। তো যেটা বলতেছিলাম, আপনি যদি ইউএসএ কোনো কান্ট্রির এগেইনস্টে ভিডিও মেক করেন, কোনো কান্ট্রির ভিউ যদি পাইতে চান, সেটার এগেইনস্টে আপনি ভিডিও মেক করেন, এটা হবে সবচেয়ে ইজি ওয়ে সেই কান্ট্রির ভিউয়ার্সদেরকে আপনার অ্যাট্রাক্ট করা। আপনি ট্রাম্পের বিরুদ্ধে কথা বলতে পারেন, বিরুদ্ধে বলতে কি, সে তো আপনার শত্রু না, আপনার সেই বিষয়ে অ্যানালিটিক্যাল রিসার্চ থাকবে, স্ক্রিপ্ট থাকবে, পর্যাপ্ত পরিমাণে ডাটা থাকবে, প্রুভেন ডকুমেন্টস থাকবে আপনার কাছে, তারপর আপনি সেগুলো উপস্থাপন করে কথা বলবেন তার এগেইনস্টে বা সেই কান্ট্রির এগেইনস্টে। যেটা আমি একটা কথা বলি,
মানে লিগাল যে কথাগুলো আছে ওইগুলো আর কি, না? হ্যাঁ হ্যাঁ, তো ওইটা পরে ভাই আমি জাস্ট আপনাদের ধারণা দিতেছি কি করবেন, এমন না যে আমি এখানে কোনো কিছু ব্রেকডাউন করতেছি কিভাবে কন্টেন্ট হবে কিভাবে কি, ওইটা স্কিপ করেন। জাস্ট লাইনগুলো শুনেন এবং বুঝেন কি কি ক্যাটাগরি আমি হাতে নিয়ে আসছি আজকে আপনাদের জন্য। এরপর আসেন সেকেন্ড ক্যাটাগরিতে। এখানে আমি যেটা রাখছি ওল্ড ভার্সেস নিউ। ওল্ড ভার্সেস নিউ বলতে কি, হিস্টোরিতে আমাদের একটা টোটালি টেকনোলজিগত দিক থেকে এখন অনেকটা আপডেট একটা সময় যাচ্ছে, টেকনোলজি আপডেট হয়েছে, তারপর হচ্ছে রিসোর্সেস আপডেট হয়েছে, ফিনান্সিয়াল জিনিসপত্র আপডেট হয়েছে, স্পোর্টস আপডেট হয়েছে, ফুড আপডেট হয়েছে, ডিফেন্স সিস্টেম আপডেট হয়েছে, টেকনোলজি আপডেট হয়েছে। বাট এর মাঝখান থেকে আমরা একটা কন্টেন্ট আইডিয়া বের করতে পারি। আমার মনে হয় না যে ইউটিউবে এখন পর্যন্ত এমন আহামরি কোনো চ্যানেল আছে যারা এই ক্যাটাগরি বেস্ট কাজ করে। আপনাদের থাকলে বলতে পারেন, বাট আমার মনে হয় না যে এরকম ক্যাটাগরির উপরে কেউ ভিডিও মেক করছে। সেটা কি হতে পারে, সেটা হবে ওল্ড ভার্সেস নিউ। আমাদের 2000 সেঞ্চুরির আগে অথবা ডাইনোসরের যুগের পরে হিউম্যান সিভিলাইজেশন যখন এতটা আপগ্রেড হয় নাই, সেই সময় ভার্সেস এই সময়ের জিনিসপত্র নিয়ে আমরা কম্পেয়ার করবো। সেটা কি হতে পারে, ডিফেন্স সিস্টেম। জাস্ট আপনি ইমেজিন করেন অথবা ভিজুয়ালাইজেশন করেন যে একটা থাম্বনেইল যেটা দেখাইতেছে একটা ট্যাঙ্ক, আধুনিক ট্যাঙ্ক অথবা ইউএস এর একটা অত্যাধুনিক যুদ্ধ বিমান, এটার পাশে আপনি দেখতেছেন কোনো একটা আদিম যুগের যে কোনো কিছু একটা ডিফেন্স সিস্টেম। অথবা আমি যদি ধরি যে AK-47 বা কোনো একটা গান একটা হচ্ছে কমান্ডোর হাতে, অপর সাইডে থাম্বনেইলে আরেকটা জিনিস আমরা দেখতেছি যে একটা সাধারণ একটা লাঠি, যে হয়তো গরিলার সাথে যুদ্ধ করতেছে অথবা সিংহের সাথে যুদ্ধ করতেছে। সো এটার মেইন মোটিভ থাকবে আমাদের একদম হিউম্যান সিভিলাইজেশন যখন পিক টাইমে ছিল না তখনকার জিনিসপত্রের সাথে এখনকার জিনিসপত্র কম্পেয়ার করা। সেটা হচ্ছে ডিফেন্স সিস্টেম হইতে পারে, সেটা আগে মানুষ কিভাবে ডিফেন্স করতো এখন কিভাবে ডিফেন্স করতেছে, সেটা টেকনোলজি হইতে পারে, সেটা খাবার হইতে পারে। এখন আমরা বসে টুইন টাওয়ার আমেরিকার মতো কান্ট্রিতে বসে ওই যে গোল্ডেন আইসক্রিম হ্যান ত্যান 5,000 10,000 50,000 ডলারের আইসক্রিম খাইতেছি, কিন্তু আগেকার মানুষের গাছের লতা পাতা খাইতেছে, এরকম টাইপের একটা কম্পারিজন। এটা যদি এটার মধ্যে মেইন আপনার ফোকাস থাকবে থাম্বনেল এবং স্ক্রিপ্ট রাইটিং। এই টাইপের কন্টেন্ট যদি আপনি মেক করেন সেটা অবশ্যই অবশ্যই ট্রেন্ড করবে এবং এটাতে মানুষের নজর যাবেই। যথেষ্ট পটেনশিয়াল আছে যাওয়ার মতো। ডিফেন্স সিস্টেম নিয়ে কথা বলতে পারেন, টেকনোলজি নিয়ে কথা বলতে পারেন, ফুড নিয়ে কথা বলতে পারেন। আগেকার ড্রেস এক সাইডে আপনি দেখাইলেন যে আমাগর সরি মানে আগেকার কোনো এক হিউম্যান বা মানুষজন গাছের লতা পাতা পড়ে আছে, অপর দিকে আপনি হচ্ছে কুট স্যুট টাই হ্যান ত্যান বক্কর চক্কর যা দিলেন, দিয়ে জাস্ট আপনি এটা কম্পেয়ার করলেন। এখন যদি এটা ঐতিহ্যগত দিক থেকে বলেন, ইভেন্টস বলেন, আগেকার উৎসব কিভাবে হইতো, কি হইতো, কিভাবে নাচানাচি করতো, আমরা এখন কিভাবে উৎসব পালন করতেছি, আগে কিভাবে হইতো, এখন আমরা লাইটিং করতেছি, জাকজমক সাউন্ড সিস্টেম আছে হ্যান ত্যান। আগেকার হইতে পারে যে জঙ্গলের মাঝখানে 10 জন নাচতেছে, এটাই ওদের জন্য ইভেন্ট। তো এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে কম্পেয়ার করতে পারেন, তুলে ধরতে পারেন, আপনার এটা হবে অন অফ দা মানে মোটামুটি অনেক ভালো একটা বেস্ট নিশ হবে এবং ভালো কন্টেন্ট হবে। আসেন এরপরে কি রাখছি, ভয়েস অফ ঢাকা ক্লোন ইংলিশ ভার্সন। আসেন একটু ওদের চ্যানেল ভিজিট করি, ভয়েস অফ ঢাকার কথা যেহেতু বলতেছি ওদের চ্যানেলটা ভিজিট করি। কেন ভয়েস অফ ঢাকার ক্লোন অপশন, আরে আবার এখানে এতজন জয়েনিং দেয়া। হ্যাঁ ভাই, কিছু বলতেছেন? আসেন ভয়েস অফ চ্যানেলটা আমি কেন রাখছি বা ভয়েস অফ ঢাকার চ্যানেলটা কেন রাখছি এটা একটু দেখাই আপনাদের। আমি আপনাদের যখন ফ্রি ব্যাচের কাজ করি তখন থেকেই ভয়েস অফ ঢাকা চ্যানেলটার নাম অনেকবার নিছি, অনেকবার, কারণ তারা এটা ডিজার্ভ করে, তাদের অ্যাপ্রিসিয়েট মানে করা উচিত। বাংলাদেশের যেটা প্রবলেম, বাংলাদেশের এনভায়রনমেন্টে ভয়েস অফ ঢাকা যেই ভিডিও মেক করে, যেই কোয়ালিটি বজায় রাখে, যেই ইনফরমেশন এবং জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করে, আমরা তাদের কাছ থেকে শিখতে পারবো। ওই পরিমাণ ইনফরমেশন আমার মনে হয় না যে বাংলাদেশে অন্য কোনো চ্যানেল এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে ইউনিক ওয়েতে। সেটা এডিটিং স্টাইল হোক, সেটা থাম্বনেল হোক, সেটা ভালো ভিডিও এডিটিং এর মাধ্যমে হোক, সেটা ভালো ভয়েস ওভারের মাধ্যমে হোক। আমার মনে হয় না যে খুব কম চ্যানেল আছে ভয়েস অফ ঢাকার মতো যারা আমাদের হচ্ছে ইনফরমেশন বা লার্নিং পারপাসে ভিডিও মেক করে। এখন এই তিনটা ক্যাটাগরির বাইরেও ভয়েস অফ ঢাকাটা আমরা টোটালি ক্লোন করব ইংলিশ ভার্সনে। কেন আমি বলি কেন,
আপনি যদি ভয়েস অফ ঢাকার ফলোয়ার হন এবং অনেক দিন থেকে তাদের ফলো করেন, আপনি যেদিকেই তাকান আপনার কাছে মনে হবে না যে এগুলা বাংলাদেশের কোনো কন্টেন্ট, বা বাংলাদেশের খুব কম মানুষ আছে যারা এই ধরনের কন্টেন্ট বুঝবে এবং দেখবে বা ইন্টারেস্ট আছে। ভয়েস অফ ঢাকার 80% ভিডিও আমার মনে হয় যে আপনি যদি গ্লোবালি ইংলিশে মেক করেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে মেক করেন, এবং তার ভিডিও স্টাইল, এডিটিং স্টাইল, সেটা পরে আসতেছে, আমাদের আরো সামনে আরো কিছু স্টেপ আছে। আমি জাস্ট চ্যানেলের কথা বলতেছি অথবা কন্টেন্টের কথা বলতেছি। যেমন দ্য সিইও বাজার, ওয়াই ইন্ডিয়ানস আর উইনিং, তারপর হচ্ছে দ্য ডার্ক সাইড অফ মাল্টি লেভেল মার্কেটিং, হ্যান ত্যান। আমি এখানে যাই দেখি না কেন 80% কন্টেন্টই আমার কাছে মনে হইতাছে যে এটা ইউএসএ বেস্ট করা যাবে এবং এটা গ্লোবালি খুব খুব বেশি পরিমাণে মানুষ ইন্টারেস্ট দেখাবে। তো যেমন আমার ওদের সবচেয়ে পছন্দের যে ভিডিওটা ছিল সিকাডা, কোড সিকাডা না কি যেন একটা ভিডিও আছে, 1 মিনিট আমি দেখাই দিচ্ছি। যেমন দ্য বাটারফ্লাই ইফেক্ট নামে ওদের একটা ভিডিও আছে, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এবং এটা গ্লোবাল একটা টপিক, কিভাবে কাজ করে, কিভাবে কি হয়। তারপর হচ্ছে সিকাডা 365 নাকি একটা কোড আছে, এই কোডটা হচ্ছে গ্লোবালি এক সময় হচ্ছে ছড়ায় গেছিল, কিভাবে কি হয়েছে স্টোরিতে, মানুষ কিভাবে এটা বের করার জন্য, এই কোড ব্রেকডাউন করার জন্য বছরের পর বছর কিভাবে যুদ্ধ করছে, এই ধরনের অনেক কন্টেন্ট আছে। তো ভয়েস অফ ঢাকা খুবই পোটেনশিয়াল একটা চ্যানেল আমাদের জন্য, এবং আমরা যদি ভয়েস অফ ঢাকার টপিকগুলো কপি করি তাহলে আপনি গ্লোবালি অডিয়েন্সটা খুব তাড়াতাড়ি রিচ করতে পারবেন। ইভেন আমরা যখন থেকে ভিডিও মেকিং শুরু করব সেটা কোনো দিক থেকে ভয়েস অফ ঢাকার চেয়ে কোয়ালিটির দিকে কম হবে না। হয়তোবা তাদের কাছাকাছি যেতে হলে আমাদের পিসির অনেক রিসোর্সেস লাগবে, রিসোর্সেস আমি দিয়ে দিব। বাকি আমরা সব ভিডিও বলছি যে ফোন থেকে মেক করব, কারণ অনেকের পিসি থাকে না, সেই ক্ষেত্রে ফোন থেকে যতটা কোয়ালিটি দেওয়া যায় অবশ্যই সেটা ভয়েস অফ ঢাকার থেকে কোনো দিক থেকে কম হবে না, অন্তত এইটুকু ইনশিওর থাকেন। তো এই হচ্ছে আরেকটা ক্যাটাগরি, যে ভয়েস অফ ঢাকার যে কন্টেন্ট গুলো আপনি এগুলা নিয়ে, যেমন আপনি দেখেন এটাই কি দ্য মিস্ট্রি অফ জেলস ভার্ন, তে আমার মনে হয় না যে যে কোনো একটা ভিডিও তাকান, এই যে হাউ চায়না ইজ ক্রাশিং দ্য ওয়েস্ট, এগুলো ভাই গ্লোবাল কন্টেন্ট, এগুলো বাংলা কন্টেন্ট না। বাট সে বাংলাদেশে বসে মেক করতেছে, কোয়ালিটি বজায় রাখতেছে। বাট সে যদি ইংলিশে মেক করতো আমার মনে হয় তার আর্নিংও 10 গুণ বেশি থাকতো, তার হচ্ছে অ্যাপ্রিসিয়েশনও মানুষ অনেক বেশি করতো, যেটা বাঙালিরা করতে পারতেছে না। তো সে কেন করতেছে না জানি না, তবে আমরা এটা করব। আমাদের যে ক্যাটাগরি আছে এটার মধ্যে আমরা ভয়েস অফ ঢাকার একটা ক্লোন চ্যানেল আমরা করতে পারি। এরপর হচ্ছে বিফোর অ্যান্ড আফটার অ্যানিমাল হিস্টোরি। অ্যানিমাল নিয়ে আমি অনেকের সাথে অনেক বায়ারের সাথে কাজ করছি, যারা হচ্ছে ডকুমেন্টারি ভিডিও মেক করতো, বা বাংলাদেশের কিছু চ্যানেল আছে যেগুলো ইউএসএ বেস্ট করতে গিয়ে আমি হচ্ছে অ্যানিমাল যে ভিডিওগুলো আছে, অ্যানিমালের ভিডিওতে তাদের চ্যানেলগুলো ইউএসএ বেস্ট করে দিছি। সেক্ষেত্রে এটার উপরে ভিডিও মেক করা যেতে পারে বিফোর অ্যান্ড আফটার অ্যানিমাল হিস্টোরি। যেমন ডাইনোসরের কিছু, আমি যদি ডাইনোসরের বংশধর বলি বা স্পিসিস বলি, তারপর হচ্ছে এমন অনেক অ্যানিমাল আছে যাদের হিস্টোরিতে আগে একরকম স্ট্রাকচার ছিল, গঠন ছিল, এখন স্ট্রাকচার অন্যরকম। আগেকার 500 বছর, 1000 বছর, 300 বছর আগেকার বিড়াল কেমন ছিল, ব্যাঙ কেমন ছিল, সাপ কেমন ছিল, বিগেস্ট অ্যানিমাল কোনগুলা ছিল, কোনগুলা বিলুপ্ত হয়ে গেছে, যদি আপনি ভালো বেস্ট থাম্বনেল মেক করতে পারেন, যদি আপনি সেটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, আপনার স্ক্রিপ্ট যদি নট অনলি অ্যাজ ইউজুয়াল এআই স্ক্রিপ্ট না হয়, আমি বলতেছি স্ক্রিপ্টের পার্টগুলোতে পরে আসতেছে, আপনি আর 2টা ডায়াগ্রাম পরে বুঝবেন যে আমাদের কন্টেন্ট কতটা স্ট্রং হবে। মাত্র 2টা ডায়াগ্রাম পরে আপনি বুঝবেন সেটার জন্য আমরা কতটুকু টাইম দিব, কি কি রিসার্চ করব, এবং আমাদের কন্টেন্টটা কতটুকু স্ট্রং হবে। আপাতত জাস্ট ধরে নেন এটা একটা ক্যাটাগরি, এটার উপরে ভিডিও মেক করা যাবে এবং আপনি ভালো রেসপন্স পাবেন। এরপর আসেন নেগেটিভ হেলথ চ্যানেল। যদি আমি বের করে রাখি না, এখানে ভুলে গেছি, কিন্তু কিছু চ্যানেল আছে দেখবেন 14-15টা ভিডিও দিয়ে, এখন ইউটিউবে ঢুকলেই দেখবেন যে ইউএসএ চ্যানেল মানে হেলথ চ্যানেল, ইউএসএ চ্যানেল মানে ফিটনেস চ্যানেল, ইউএসএ চ্যানেল মানে এক্সারসাইজ করতেছে, এই ধরনের ভিডিও মেক করতেছে, এগুলো ইউটিউবাররা বলে। বাট এটার কম্পিটিশন এখন অনেক, সবাই মেক করতেছে, কম্পিটিশন হাই হয়ে গেছে। তো আমার কাছে যেটা মাথায় আসলো, কিভাবে 6 প্যাক বানানো যায়, কিভাবে হেলদি থাকা যায়, এটা সবাই শিখাইতেছে। আমরা শিখাবো কি করলে বা কি না বন্ধ না করলে আপনি ভোটকা হয়ে যাবেন। আমরা সব নেগেটিভ জিনিস নিয়ে কথা বলবো, কি খাওয়া যাবে না, কি করা যাবে না, কোথায় যাওয়া যাবে না, কোনটা অ্যাভয়েড করতে হবে বা কোনটা অ্যাভয়েড করা যাবে না। যত রকম নেগেটিভ জিনিস আছে হেলথ এবং ফিটনেস রিলেটেড, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। পজিটিভ কোনো কিছু নিয়ে আমরা কথা বলবো না। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, খুবই সহজ একটা বিষয়। জাস্ট আমরা
কনসেপ্টটা চেঞ্জ করে দিব। যারা ফিটনেস নিয়ে ভিডিও মেক করতেছে তাদের কনসেপ্টটা আমরা জাস্ট চেঞ্জ করে নেগেটিভ জিনিস তুলে ধরবো, যে কোনটা কোনটা করা যাবে না বা কোনটা করলে এই ইম্প্যাক্ট গুলো হবে, এই টাইপের। মানে একটু জাস্ট কনসেপ্টের আইডিয়াটা চেঞ্জ করে দিব। তো এটার উপরেও আপনি ভিডিও মেক করতে পারেন। এখন এইখানে যেই কয়টা ক্যাটাগরি আছে, সেই কয়টা ক্যাটাগরিতে আমি যদি আনুমানিক ধরতে যাই আপনার কয়টা ভিডিও লাগবে মনিটাইজড হইতে, যদি কোয়ালিটিফুল ভিডিও হয়, যদি আপনি যান ভয়েস অফ ঢাকায়, আমি বিলিভ করি 15টা ভিডিও দিয়ে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন, যদি এটা ক্লোন ভার্সন করেন। এরপর আসেন এই যে ডিফেন্স, ওল্ড ভার্সেস নিউ, হিউম্যান সিভিলাইজেশনের প্রথম যুগে কি হইতো, কিভাবে হইতো, বর্তমানে কিভাবে হচ্ছে, এটাও পটেনশিয়াল, যথেষ্ট পটেনশিয়াল একটা ক্যাটাগরি, দুইটা। আর বাকি রইলো ইউএস এর এগেইনস্টে ভিডিও মেক করা, সেটা যদি ডকুমেন্টারি স্টাইলে পর্যাপ্ত পরিমাণে, যদিও এটাতে টাইম লাগবে বেশি, যদি পর্যাপ্ত পরিমাণে রিসার্চ করে না করেন, এটাও খুব পটেনশিয়াল। অ্যানিমাল বিফোর অ্যানিমালের যেই ব্যাপারটা আছে, এটা ইউএসএ বেসড বা ইংলিশ কন্টেন্টে গেলে মোটামুটি ব্রড লেভেলের অনেক কন্টেন্ট আছে, তো আমি এটা চাচ্ছি স্কিপ করতে। বাকি রইলো নেগেটিভ হেলথ চ্যানেল, এটার উপরেও ভালো কিছু মেক করা যাবে। এখন আপনারা বলেন এখান থেকে আমরা এখান থেকে মোটামুটি 2টা পিক করব ম্যাক্সিমাম, এত ব্রড ছড়াছড়ির দরকার নেই, আমরা জাস্ট 2টা জিনিস পিক করব, বাকি সবগুলো এখান থেকে মাইনাস করে দিব। এখন আসেন, পণ্ডিত তো আমি একাই না, কাজ তো আমি একাই করি না, আপনারাও মার্কেটে অনেক দিন ধরে কাজ করতেছেন, ইউএসএ চ্যানেল নিয়ে কাজ করেন, এআই সম্পর্কে আপনাদের ধারণা আছে, ইউটিউবিং সম্পর্কে আপনাদের ধারণা আছে, ভিউজ নিয়ে আপনাদের ধারণা আছে, চ্যানেলে ভিউজ আনা নিয়ে আপনাদের ধারণা আছে, এখানে সবাই কাজ করছে, এমন কেউ নাই যে কাজ করে নাই। তো এখন আপনারা বলেন এখান থেকে কোনটা রাখবেন, কোনটা বাদ দিবেন এবং কোনটা নিয়ে কাজ করলে বেস্ট হয় বলেন, তারপর বাকি প্রসেসে যাই। বর্তমানে নিউজ, হিউম্যান রিসার্চ আর ঢাকা বয়েজের ক্লোনটার, এই দুইটা সবচেয়ে বেস্ট। কে রে ভাই, কার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসলো ভাই? এটা একটা সিরিয়াস ক্লাস হইতাছে, ওই অগৈরা বগৈরা কাজকর্ম করেন না। আবার আমি বলি ভাই, আমি আপনাদের জন্য সহজ করে দেই, এখানে হেজিটেশন ফিল করার কোনো কিছু নাই। এমন না যে আপনি এখানে একটা ভুল বলে ফেললে আপনাকে কেউ বকবে বা করবে, সবারই মতামত দেওয়ার অধিকার আছে। আপনি নিশ্চিন্তে বলেন, একজন বলেন যে ভাই এটা বেটার হয় আমার কাছে এই কারণে, একটা লজিক দেখাবেন এবং একটা চুজ করবেন, যেটা চুজ করতেছেন সেটার এগেইনস্টে লজিক দেখাবেন আমাকে। জি ভাই আমি একটা কথা বলি। জি, এখন বর্তমানে আমাদের ভিডিওর যে নিশ, হ্যাঁ, এই নিশ সম্পর্কে নিতে গেলে আমাদের ভয়েস অফ ঢাকা, আপনি যেটা বললেন, এই পাশে আবার ওল্ড ভার্সেস নিউ, নেগেটিভ ডিসাইড, এই তিনটা যেটা দেখালেন, যে এখন যদি আমরা কাজ করি সবাই মিলে, এই নিশের দিকে তাকালেও দেখা যাচ্ছে আমাদের এখানে আপনার ওল্ড ভার্সেস নিউটা আমাদের কাছে কিন্তু ভালো খাবে, এটা আমার মনে হয় আর কি। আর ভয়েস অফ ঢাকা যদি আপনি যেভাবে নিয়ে মানে বলতেছেন, আমিও দেখলাম চ্যানেলটা ঘাটায়, আমি তো এর আগে কখনো ওইভাবে করি নাই। দেন এটা নিয়ে যদি ভিডিও নিচটা একদম আপনি চোখ মুঞ্জায় যেভাবে বললেন 15টা ভিউ লাগবে না ভিডিও আমাদের, সেম আমার মনে হয় যে আমরা মানে খুব অল্প সময়ে ভালো কিছু করতে পারবো। আমারও এটাই মনে হয়েছে। ওকে, তারপর বাকিদের ভাইয়া এই যে ভয়েস অফ ঢাকার যে ইংলিশ কন্টেন্ট নিয়ে করবেন, যে ইংলিশ কন্টেন্ট ভয়েস কি নিজে ইংলিশে করা লাগবে নাকি এআই দিয়ে করানো লাগবে? ওগুলা এটা পরে নিয়ে একটু কনফিউজ। আপনি শুধু এইটুকু ইনশিওর থাকেন, এখানে যে কয়টা ক্যাটাগরি আছে এই কয়টা ক্যাটাগরির উপরে ইউটিউবের সবচেয়ে বেস্ট ভিডিও আমরা আউটপুট দিব, সেটা স্ক্রিপ্ট রাইটিং হোক, সেটা ভিডিও এডিটিং হোক, সেটা কোয়ালিটির দিকে সবচেয়ে বেস্ট ক্যাটাগরির ভিডিও আমরা এখান থেকে মেক করব, পসিবল ফোন থেকে মেক করব। এখন আপনি জাস্ট ক্যাটাগরি চুজ করেন। ভাই আমি একটা কথা বলছিলাম, ভয়েস অফ ঢাকা হলে খুব ভালো হতো, কারণ ভয়েস অফ ঢাকা আপনার এডিট করতে একটু কম সময় লাগবে, যেহেতু ক্লোন করতেছি, আর স্ক্রিপ্ট লিখতেও একটু সময় বাঁচবে, যার কারণে ভয়েস অফ ঢাকা আরো মনিটাইজেশনও ফাস্ট হবে। এর কারণে ভয়েস অফ ঢাকাটাই বেটার হবে, সবচাইতে ফাস্ট করার। জি ভাই, আমারও মনে হয় ভয়েস অফ ঢাকাটা চুজ করলে ভালো হয়। ভাই আই থিংক সো ভয়েস অফ ঢাকা ইনশাআল্লাহ বেস্ট হবে। ওল্ড ভার্সেস নিউ ভাই এটা রাখতে পারেন, ওল্ড ভার্সেস নিউ এটা রাখতে পারেন। যে ভিডিও মানে ফুটেজ গুলো হবে, ওল্ড ফুটেজ গুলো আমরা কই পাবো?
সেটা এটাই তো অডিয়েন্স হবে। সেটা কন্টেন্ট ক্রিয়েশন ওল্ড ক্লাসে ফুটেজ গুলা আর্কাইভ বা টোয়ার্জিতে পাওয়া যেতে পারে কিছু। ভাই কোথায় পাবেন না পাবেন ওইটা তো আমি আসি নাই এখনো, মাত্র কোর্সের ডায়াগ্রাম দিছি। এরপরে না এরপরে যে কত কি আছে এটা আর 2 স্টেপ পরে বুঝবেন। ভাই কোথায় পাবো ভাইয়া বলবে না। ওকে, তাহলে আমি এই দুইটা পিক করলাম। এখানে যে কয়জনই কাজ করবে তাদের জন্য এই দুইটা ক্যাটাগরি পিক করলাম। এই দুইটা এখন এমন আপসেট হওয়ার কারণ নাই যে বাকি 3টা ক্যাটাগরি বাদ পড়লো। যেহেতু আপনি ভয়েস অফ ঢাকার দিকে ফোকাস করেন অথবা ওল্ড নিউ চ্যানেলে ফোকাস করেন, প্রত্যেকটা কিন্তু ডকুমেন্টারি স্টাইলে পড়তেছে, কেস স্টাডি বেস পড়তেছে। তো আপনি আদার্স কিছু এখানে যখন কন্টেন্ট টাইপ ভিডিওতে যখন যাবেন তখন ব্রড আকারে আপনি ভিডিও পাবেন। তো এখান থেকে এই দুইটা চুজ করলে এনাফ, এর বাইরে আমার মনে হয় না যে কোনো কিছু দরকার আছে। আচ্ছা, এটা যদি কমপ্লিট হয় তাহলে নেক্সট পরের স্টেপে যাই। এখানে জাস্ট কিছু চ্যানেল আপনাদের দেখানোর জন্য রাখছি আমি, দেখি এগুলোতে কি আছে। আরে এটা তো মনে হয় অনেক আগের। এটা অ্যানিমেলের উপরে, যাই হোক এটা এটা এক বায়ারের, এই ভিডিওগুলো আমার মেক করা ছিল, এটার দরকার নাই, এটা কেটে দিই। আরে কি রে ভাই, আমি কি একটা লিঙ্কও কি ঠিক মতো কপি পেস্ট হয় নাই? মানে এটা আমি এই আগের ডায়াগ্রামটা রিরাইট করছিলাম, চ্যানেলগুলো কি মিস করছি কোনো ভাবে আল্লাহ জানে, বারবার একই ভিডিও আসতেছে। এটাও তো ভাই 2টা ক্যাটাগরি সিলেক্ট করলেন? হ্যাঁ, 2টা ক্যাটাগরি সিলেক্ট করছি। এখন এগুলার ক্যাটাগরির উপরে আমি কিছু চ্যানেল রাখছিলাম যেন অন্তত আপনারা কাজ করতে মোটিভেটেড পান, তাদের সাকসেসটা দেখে যেন বুঝেন অন্তত যে না আমাদের রোড ম্যাপটা কেমন হবে। এটা কোনটা? আচ্ছা যাক, এটা ডিফেন্স নিয়ে ভিডিও মেক করে। এটা হচ্ছে কয়টা, 57টা ভিডিওতে দেখেন 803K সাবস্ক্রাইবার, 57টা ভিডিও দিচ্ছে। বেশি পুরোনো চ্যানেল না, এই আপনার কত 6 মাস 1 বছর হবে টোটাল এজ এইটার। আচ্ছা যাই হোক ভাই, ভিডিওগুলো আমি মিস করছি, আমার কাছে টোটাল 5টা চ্যানেল আমি রাখছিলাম লাইভ রিভিউয়ের জন্য। এটা সামহাও হয়তো বা আমার কাছ থেকে কপি পেস্ট করার সময় আমার হয়তো বা ভুল হয়েছে কোথাও, আর যে আছে কিনা আল্লাহ জানে। নাই। আচ্ছা এটা স্কিপ করেন, আমি চ্যানেলগুলো পরে দেখাবো নি, বা অন্তত এই যাদের মধ্যে ন্যূনতম নলেজ আছে অন্তত বোঝার কথা যে এই পটেনশিয়াল, এই যে ক্যাটাগরি চ্যানেলগুলো আমি দেখাইছি এগুলো যথেষ্ট পটেনশিয়াল, এবং বাকিটা ভিডিও এডিটিং প্রসেসে নেক্সট প্রসেসে আপনাদের বুঝাই। স্ক্রিন তো আছে না, সবাই দেখতে পাচ্ছেন না? জি জি দেখা যায়। জি ভাইয়া দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আসেন এখন ব্রেকডাউন করি আমরা কিভাবে স্টার্ট করব কিভাবে শেষ করব। এখানে অনেকে আমার চেয়ে ভালো জানেন, অনেকে কম জানেন, অনেকে বিগিনার, অনেকে অ্যাডভান্স লেভেলেও জানেন। আমি সবাইকে একটা এভারেজ মার্জিনে আনতেছি, সেটা হচ্ছে আপনি কিছুই জানেন না, আমিও কিছু জানি না, আপনিও কিছু জানেন না। এখান থেকে আমরা আমাদের 100% এফোর্টটা বের করব। সেক্ষেত্রে আমাদের কি কি করা লাগতে পারে? নাম্বার 1, ডিভাইস সেটআপ। আমি ইউটিউবিং করব, আমি ইউটিউবে সাকসেস হব, সেক্ষেত্রে ডিভাইস সেটআপের কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। অনেক মানুষ এটাই জানে না তার ডিভাইস শ্যাডো ব্যান হয়ে রয়েছে, তার ডিভাইস আইপিতে ঝামেলা আছে এবং সেই ডিভাইস থেকে ভিডিও আপলোড করলে কোনো ভিউজ আসবে না। এটা অনেক মানুষই জানে না। 1 মিনিট ভাই। ইনবক্সে যারা যারা মেসেজ দিতেছেন তো গ্রুপে আচ্ছা, কেউ পেন্ডিং এ আসলে আমাকে একটু বললেন, হ্যাঁ ভাই এইখানে যদি এতে পেন্ডিং এ থাকে ওটাকে অ্যাপ্রুভ করে দিব। এরপর থেকে এই কি সুজন ভাই আর আরেকজন কে আছে মাসুদ ভাই, আপনাদের দিয়ে দিব, জাস্ট আপনারা করেন, অ্যাপ্রুভ গুলা করে দেন, কারণ ক্লাসের মাঝখানে এগুলো বারবার অ্যাপ্রুভ করতে গেলে আবার ঝামেলা। ওকে ঠিক আছে, আপনি শুরু করুন। তো আমি যেটা বললাম যে অনেক মানুষ এইটাই জানে না তার ডিভাইসে প্রবলেম, তার আইপিতে প্রবলেম, তার আইপি শ্যাডো ব্যান হয়ে রয়েছে, ইউটিউব তাদের ভিডিও রিকমেন্ড করবে না, এটা অনেকেই জানে না। এবং ভিডিও আপলোড করে, শর্টস আপলোড করে, বলে যে ভাই ভিউ আসে না, হ্যান ত্যান, এই প্রবলেম, এই সেই প্রবলেম। তার জন্য আমরা সর্বপ্রথম ফার্স্ট সবকিছুর শুরুতে আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে ডিভাইস সেটআপ করা।
সেটা কিভাবে করব পরে ব্রেকডাউন করব। এরপর আমরা কি শিখবো? চ্যানেল সেট আপ করা। একটা চ্যানেল ক্রিয়েশন থেকে শুরু করে লোগো, ব্যানার, ডেসক্রিপশন কিভাবে কি করতে হবে সেইভাবে আমরা চ্যানেল সেট আপ করা শিখবো। তারপরে আমরা শিখবো প্রম্পট মাস্টারি। প্রম্পট মাস্টারি বলতে কি? প্রম্পট সবাই মেক করতে পারে, কিন্তু কিভাবে? চ্যাটজিপিটিতে গেলাম, ইমেজিন হোয়াট এভার হ্যান ত্যান ক্রিয়েট এ লোগো, এই সেই ভুংচুং প্রম্পট না। প্রম্পট মাস্টারি বলতেছে আমাদের প্রম্পটের স্ট্রাকচার কিভাবে তৈরি করব। আমরা কিভাবে প্রম্পটের স্ট্রাকচার তৈরি করব যেন আমাদের প্রতিদিন মেক করতে না হয়। একটা স্ট্রাকচার আমরা মেক করব, এই স্ট্রাকচারে আমরা শুধু কপি পেস্ট করব এবং প্রতিদিন আমরা আমাদের যা আউটপুট নেওয়ার আমরা সেখান থেকে নিয়ে নিব। এবং কিভাবে একটা বেস্ট প্রম্পট মেক করা যায়, রাইট করা যায়, সেটার জন্য স্ট্রাকচারটা কিরকম হয়, কি কি পয়েন্ট উল্লেখ করতে হবে, কি কি পয়েন্ট নিয়ে কথা বলতে হবে, কি কি স্টাইল রেফারেন্স রাখতে হবে, এই সব কিছু আপনারা কিভাবে শিখবেন বা কিভাবে মাথায় নিবেন, এটার জন্য আপনাদের একটা ক্লাসই হবে শুধুমাত্র প্রম্পট মাস্টারির উপরে। প্রম্পট নিয়ে খেলাধুলা করব, এটার জন্য আলাদা একটা ক্লাস হবে। এরপরে কি? চ্যাট জিপিটি অটোমেশন। চ্যাট জিপিটি কে অটোমেশন বলতে আমি এনভায়রনমেন্ট সেট আপ করার কথা বলতেছি। চ্যাট জিপিটি কে আমরা প্রথম দিনই সেট আপ করে নিব এমন ভাবে যেন আমার নেক্সট ভিডিও করতে গেলে, নেক্সট স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে, নেক্সট ভিডিওর আইডিয়া জেনারেট করতে গেলে আমার চ্যাট জিপিটি কে হাজার হাজার লাইন বলে বলে না বুঝাতে হয়। আমি জাস্ট গিয়ে একটা কমান্ড দিব, সে বুঝে নিবে তার কি করতে হবে। সে সেই অনুযায়ী আমাকে প্রতিদিনের স্ক্রিপ্ট, প্রতিদিনের ডাটা, প্রতিদিনের অ্যানালিটিক্স, প্রতিদিনের রিয়েল টাইম রিসার্চ করে সে আমাকে ইনফরমেশন প্রোভাইড করবে। তার জন্য আমরা চ্যাট জিপিটি কে প্রথমে সেট আপ করে নিব, অটোমেশন করে নিব। তারপরে যে স্টেপে যাব আমরা, সেটা হচ্ছে স্ক্রিপ্ট মাস্টারি। স্ক্রিপ্ট, একটা ভালো স্ক্রিপ্ট কিভাবে লেখা যায়, সেটার স্ট্রাকচার কেমন হয়, সেটার হুক কেমন হয়, সেই স্ক্রিপ্ট লিখতে গেলে কোথা থেকে রিসার্চ করব, কোথা থেকে রিয়েল ডকুমেন্টস নিব, কোন জায়গা থেকে আমি ইনফরমেশন নিব, সেটার প্রেডিকশন, যদি প্রেডিকশন অ্যানালাইসিস করতে হয় যেটা বাস্তবে হয় নাই বাট হওয়ার পসিবিলিটি আছে, অথবা প্রিভিয়াস হিস্টোরিতে হয়েছিল কিন্তু সেটার কোনো প্রপার ডকুমেন্টস নাই, এরকম জিনিস কোথা থেকে কিভাবে কালেক্ট করব এবং সেটা স্ক্রিপ্টের মধ্যে কিভাবে আনবো, এটার জন্য আমরা একটা ক্লাস দিব। শুধুমাত্র স্ক্রিপ্টের উপর একটা 1 ঘন্টার ক্লাস হবে, প্রম্পটের উপর একটা 1 ঘন্টার ক্লাস হবে, চ্যাট জিপিটির উপরে একটা আধা ঘন্টার ক্লাস হবে। এইভাবে আমরা আমাদের এই প্রথম পার্টটা যদি শেষ করি, আমাদের মধ্যে ওই পরিমাণ নলেজ বা ইনফরমেশন থাকবে, অন্তত আমরা প্রফেশনাল ভাবে স্টার্ট করতে পারবো। ভিডিও মেক করা আমি আজকে করলাম, কালকে থেকে কাজ করলাম, এটা এক ধরনের স্টার্ট আপ। এবং আমি আমার ডিভাইস সেটআপ থেকে শুরু করে আমি প্রপারলি সব শিখে কাজ শুরু করলাম। চ্যানেল সেটআপ, চ্যাট জিপিটি অটোমেশন, প্রম্পট কিভাবে লিখতে হয়, স্ক্রিপ্ট মাস্টারি কিভাবে গেইন করতে হয়, স্ক্রিপ্টের স্টাইল কিরকম হয়, সেইভাবে স্টার্ট করলাম। দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে। এরপর আসেন, আমরা এখানে টপিক মাস্টারি নামে একটা অপশন রাখছি। আমি টপিক মাস্টারি বলতে কি? আমি কোন টপিক নিয়ে কথা বলবো, কোন টপিক নিয়ে কথা বলবো না। অ্যাজ লাইক ভয়েস অফ ঢাকা বলি বা ডকুমেন্টারি বলি, যে কোনো ভিডিও আমি মেক করতে চাই, সেক্ষেত্রে আমার ভিডিও টপিক কি কি হবে সেটাও আমি রিসার্চ করে বের করব। মার্কেট কোনটা চায়, অডিয়েন্স কোনটা চায়, কোনটা ট্রেন্ডিং এ আছে, কোনটা নিয়ে মানুষের কৌতূহল আছে, কোনটা নিয়ে মানুষের ইন্টারেস্ট আছে, কোনটা মানুষ ইউটিউবে সার্চ করে বেশি, কোনটা মানুষ গুগলে সার্চ করে বেশি, কোনটা ট্রেন্ডে চলতেছে, অনেক কিছু হিসাব নিকাশ করে তারপর আমরা একটা টপিক সিলেক্ট করব। এত কষ্ট আমরা কেন করব? কারণ আমাদের এত টাইম নাই 6 মাস 1 বছর টাইম দেওয়ার। আমরা টাইম দিব, ইফোর্ট দিব, এমন ভাবে দিব, একটা ভিডিও মেক করব, সেই একটা ভিডিওতে যেন ওইরকম পটেনশিয়াল থাকে, ওইরকম পরিশ্রম থাকে, ওইরকম ইফোর্ট থাকে যে সেই একটা ভিডিও ভাইরাল হওয়ার মতো থাকে। এর জন্য আমরা হচ্ছে এটার উপরেও টাইম দিব, টপিক মাস্টারি, এটার উপরেও একটা ক্লাস হবে। ফাইনালি ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর উপরে একটা বা দুইটা ক্লাস দিতে পারি। সেক্ষেত্রে একটা পারফেক্ট ভিডিও কিভাবে, এই সব কিছু তো আপনার গেল পিছনে, আপনার স্ক্রিপ্ট রেডি, আপনি প্রম্পট মাস্টারি করছেন, আপনি চ্যাট জিপিটি কে কাজে লাগাতে পারছেন, আপনি স্ক্রিপ্ট ভালো আউটপুট দিতে পারছেন, টপিক নিয়ে আপনার হচ্ছে আইডিয়া শেষ। এরপর হচ্ছে ফাইনালি এডিটিং। কিভাবে একটা ভিডিও এডিটিং করবেন, সেটার স্ট্রাকচার কেমন হবে। আমরা সবাই একটা স্ট্রাকচার মেনটেন করবো প্রত্যেকটা জিনিসে। আপনি যখন ভিডিও এডিটিং এ বসবেন, আপনার মাথায় ওই স্ট্রাকচারটা থাকতে হবে যে আমি আমার স্ট্রাকচারে আমি আমার হুকটা এই 4টা লজিক অথবা পয়েন্টের আন্ডারে রেখে তারপর আমি হুকটা রেডি করব। আমার ভিডিওর প্রথম 10 সেকেন্ড 15 সেকেন্ড আমি সেই 6টা 7টা 10টা পয়েন্ট এবং স্ট্র্যাটেজি অনুযায়ী আমি আমার প্রতিদিনের ভিডিওর 10 সেকেন্ডের ফার্স্টে 10 সেকেন্ডের হুকটা রেডি করব। সেটা হতে পারে ফাস্ট কাট টাইপ, সেটা হতে পারে ইন্ট্রো টাইপ, ট্রেইলার টাইপ। ফাস্ট কাট বলতে এটা হচ্ছে কমন, যাদের ভিডিও, যারাই প্রফেশনাল ভিডিও মেক করে,
ভয়েস অফ ঢাকা বা অন্য আদার্স যাদের চ্যানেলই ফলো করেন, ডকুমেন্টারি স্টাইলে আপনি ভিডিও করতে গেলে প্রথম 10 সেকেন্ড হইতে হবে, মানে প্রথম 10 সেকেন্ড এমন হইতে হবে যেটা দেখে মানুষের হয়তোবা চোখ বড় হয়ে যাবে অথবা গায়ের লোম দাঁড়ায় যাবে। সেটা আপনার রিডিং স্টাইলের মাধ্যমে আপনি রিপ্রেজেন্ট করবেন, ভয়েস ওভার হোক অথবা সেটার হুকটা হোক এতটা ইনফরমেটিভ যেটা দেখলেই মানুষ বলবে যে আই হাই কি আছে ভিডিওতে, দেখতে হবে। এই অন্তত এরকম কিউরিওসিটি যেন মানুষের মধ্যে আসে, সেটার উপর বেস করে আপনি তারপর এডিটিং শুরু করবেন। এখন এডিটিং এর ক্ষেত্রে আমরা ভয়েস অফ ঢাকা স্টাইলটা ওইটা আমরা হচ্ছে মেনটেন করব। ওরা যে স্টাইলে ভিডিও এডিটিং করে আমরাও সেম টু সেম সেই স্টাইলে ভিডিও এডিটিং করব। সেক্ষেত্রে আপনার ক্যাপকার্টের প্রয়োজন হবে, আপনার অ্যালাইট মোশনের কাজ জানতে হবে, আপনার 3D এডিটিং জানতে হবে। কিভাবে জানবেন এমন না যে আপনার ওইটাতে একদম মানে মাস্টার হইতেও, আপনি যেন আপনার কাজ চালায় নিতে পারেন, ভিডিও কোয়ালিটি যেন ওইরকম হয়, ঠিক থাকে, সেটার জন্য যতটুকু যা শেখা দরকার ততটুকু আমি ক্লাসে দেখাবো এবং আপনারা ওইখান থেকে শিখবেন। তো ফাইনালি আমাদের ভিডিও নিয়ে কাজ করা শেষ। এরপর আমরা শিখবো এসইও রিসার্চ। ভিডিও সবকিছু রেডি আমাদের, এরপরে জাস্ট আমরা এসইওর কথা বলতে গেলে অনেকে এসইওটা অনেক কিছু মনে করে। একদিক থেকে দেখতে গেলে এসইও ইউটিউবের জন্য অনেক কিছু, আবার একবারে কিছুই না। উইদাউট এসইও, উইদাউট কোনো কিছু ছাড়াও ইউটিউবের অ্যালগোরিদম ব্রেক করছে এমন বহুত মানুষ আছে, কোনো এসইও টেসইওর দরকার হয় না। বাট আমরা যেহেতু ডকুমেন্টারি বেসড চ্যানেল করব, সেই ক্ষেত্রে এসইও যতটা কাজ আমাদের আছে ততটুকু আমরা করে নিব। আপলোডের সময় হোক, চ্যানেল সেটআপের সময় হোক, এসইওর উপরে আমরা হচ্ছে 10-15 মিনিট 20 মিনিটের একটা ক্লাস দিয়ে বেস্ট ট্যাগ, বেস্ট কিওয়ার্ডস কিভাবে বের করা যায় ওইটা দেখে নিব। তো ফাইনালি আসেন এরপরে ওয়াইটি অ্যানালিটিক্স। ইউটিউবের অ্যানালিটিক্স আমরা সবাই বুঝি যেহেতু ইউটিউবে কাজ করি, তারপরও সিটিআর কি, অডিয়েন্স রিটেনশন কি, কতটুক থাকলে ভিডিও ভাইরাল হবে, কোন ভিডিওটা ভালো পারফর্ম করতেছে, সেটার সিটিআর কেমন, সেটা কোন কোন অডিয়েন্সের কাছে সাজেস্ট করতেছে, কোন ধরনের মানুষ দেখতেছে, যেই মানুষগুলো আমাদের দেখতেছে সেই মানুষগুলা ইউটিউবে আবার কি সার্চ করতেছে। যারা আমার অলরেডি অডিয়েন্স আছে, আমার অডিয়েন্স যারা, তারা ইউটিউবে আমার ভিডিও ছাড়াও কার ভিডিও দেখতেছে, কতটুক সময় দেখতেছে, অডিয়েন্স রিটেনশন, সিটিআর, তারপর হচ্ছে ইমপ্রেশন কেমন আসতেছে, কোন রিজিয়ন থেকে বেশি আসতেছে, আমি যদি সেই রিজিয়নে ফোকাস করি আমার কন্টেন্টে কি ধরনের চেঞ্জেস আনতে হবে, ফুল টাইম রিসার্চ করে ওইটার উপর বেস্ট করে আপনি আপনার কন্টেন্টে মনোযোগ দিবেন। এটার জন্য হলো আপনার ওয়াইটি অ্যানালিটিক্স বুঝতে হবে। এটা হয়তো অনেকে বুঝেন, তারপরেও আমরা হচ্ছে শর্টকাটে একদিন দেখে নিব। লাস্ট পর্যন্ত কি আমাদের কাজ থাকবে? এখন মিটআপ, আপনি এই সবকিছু মাস্টারি করলেন, ভিডিও দিচ্ছেন, মোটামুটি আমাদের 1 মাস চলে যাবে কাজ রানিং করতে, 1 সপ্তাহ এটা বাদ। এর বাইরে আমরা যদি রোড ম্যাপের দিকে তাকাই, সাকসেস হওয়ার জন্য আমার 1 মাস একটানা কাজ করতে হবে। এবং 1-1.5 মাস পরে আমাদের মধ্যে থেকে যে যদি অন্তত 5 জনও বের হয়, আমি আশা করি, দোয়া করি সবাই বের হোক এবং সবাই পারবেন। তারপরেও টাইমিং সবারটা একসাথে হবে না, একটু এদিক সেদিক হইতে পারে। সেক্ষেত্রে যখনই অন্তত 5 জন আমরা সাকসেসফুলি বের করতে পারবো, সেটাকে জাস্ট সেলিব্রেট করার জন্য আমি আমার তরফ থেকে অন্তত হলেও আপনাদের জন্য একটা মিট আপ রাখবো। আমরা সবাই আসবো, বসবো, কফি খাবো, নিজেদের ইনফরমেশন শেয়ার করবো, কই কি আছে, কি করতেছে না করতেছে, জাস্ট একটু আড্ডা দিব। এই আপনি বুঝতেছেন, আপনি একটা চ্যানেল খোলা থেকে শুরু করে আমি অলরেডি ধরে নিছি, আমি এতটাই পজিটিভ মাইন্ডেড, আপনাদেরও হতে হবে। আমি অলরেডি ধরে নিছি যে আমরা সাকসেস হব এবং হইছি, এবং ফাইনালি আমরা কোথাও একটা বসে নিজেদের এই সাকসেসটা সেলিব্রেট করতেছি। অতটুকু পজিটিভ মাইন্ডসেট অথবা অতটুকু ইফোর্ট দেওয়ার মতো মাইন্ডসেট নিয়ে তারপর আমি আজকে আপনাদের সাথে ক্লাসে বসছি। এই জিনিসটা আমি চাই আপনাদের মধ্যেও থাকুক। এবং যদি 1 মাসের জায়গায় 1.5 মাস লাগে, বা কারোটা 1.5 মাসে হয়ে যাওয়ার পর আপনারটা যদি 2 মাস লাগে, আপনি হতাশ হবেন না, বা হতাশ হওয়ার মতো মাইন্ডসেট, আপনি ওই মাইন্ডসেটেই থাকবেন না। আপনার এই চিন্তা করতে হবে, সাপোজ আমি ধরে নিলাম আমার 3 মাস লাগলো, যদি আমি চাই না বা ওইভাবে, মানে 3 মাস লাগুক, আমি এটা কখনোই চাই না, বা ওইভাবে আমরা কাজ করব না। কিন্তু ধরে নিন আপনার 3 মাস লাগুক, আপনার হতাশ হওয়া যাবে না। কেন যাবে না? যখনই আপনি ডিপ্রেস থাকবেন, হতাশ থাকবেন, ভিউজ ইনকেস যদি কম বেশি হয়, না আসে, আপনার হতাশ হওয়া যাবে না। আপনার মনে রাখতে হবে, আপনার বাবা মা, আপনার ফ্যামিলি আছে, আপনার বাবা মা আছে, আপনার ফিউচার আছে। 3 মাস না, তারা 3 বছর, 3 বছরও না, 30 বছর আমাদের ফ্যামিলি, আমাদের বাবা মা আমাদের জন্য 30 বছরও কষ্ট করছে। আমাদের এখন যে বয়স, এরপরে আমাদের বেশি টাইম নাই, হয়তোবা 4-5 বছর আমাদের টাইম আছে।
লাইফ সেটেল করার, ক্যারিয়ার সেট করার। অনেকের সেই সময় নাই। মাইক একটু অফ রাখেন ভাই, কার মাইক অন করা? আমাদের সেই সময় নাই যে আমরা আরো মনে করেন যে অনেক কিছু ট্রাই করব, তারপর ফেল করব, তারপর হতাশ হব, তারপর ডিপ্রেশনে যাব। ওইরকম সময় আমাদের নাই ভাই। এটা আমাদের প্রাইম টাইম, এটা আমাদের লাস্ট টাইম। যা করার এখনই করতে হবে এবং এটাই শেষ, এটাই শুরু, এটাই শেষ। এখান থেকে বের করতে হবে, মাস্ট বি। চ্যানেল হোক যাই হোক, এখান থেকে আমাদের সাকসেস হয়ে বের করতে হবে। সেটা আপনার ফ্যামিলির জন্য, সেটা আপনার জন্য, সেটা আপনার ফিউচারের জন্য, সেটা আপনার বাবা মার জন্য হলেও। তাই হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়ার আগে হইলেও আপনার অন্তত যেন আপনার বাবা মার মুখ আপনার সামনে ভেসে ওঠে, যে তারা যেই কষ্ট করছে বা তারা যেই জার্নিটা পার করে আসছে, তার 10% আমি করি নাই, তার 10% কষ্টও আমি করি নাই, তার 10% ধৈর্য আমি ধরি নাই। সেই জায়গা থেকে চিন্তা করে হলেও আপনার কন্টিনিউ করতে হবে। ফাইনালি এ হচ্ছে খুবই সহজ 3টা ধাপে আমি ভাগ করছি। চাইলে আরো জটিল করতে পারতাম, বাট ওই অনেক জটিল কইরা অনেক কিছু কইরা আপনার এইটা বোঝানোর দরকার নাই যে আমি অনেক কিছু পারি বা জানি। খুবই সিম্পল কিছু জিনিস। এখানে কনসিস্টেন্সি থাকলে, আমাদের রিসার্চ টিম ঠিক থাকলে, টিম ঠিক থাকলে, আমাদের সবকিছু অ্যানালিটিক্যাল ঠিক থাকলে ইনশাল্লাহ 15টা ভিডিওতে আমরা চ্যানেল মনিটাইজ করে ফেলবো, কোনো ব্যাপার না। বাকি যদি কোয়ালিটির কথা বলি আর বলি, সেটা আমরা মেনটেন করব, আমি মেনটেন করব, আপনাদেরও মেনটেন করাবো। এখন স্ক্রিন শেয়ার অফ করি। ফাইনাল কথা এটাই, এখন আমাদের কাজ হবে চ্যানেল রেডি করা। সেক্ষেত্রে কয় মিনিট টাইম আছে? 10টা 15 বাজে। আমি কি, যদি আপনারা এখন চ্যানেল সেট আপ বলেন করতে পারেন, অথবা যদি কিছু জিনিস আছে যেমন সবাই হয়তো বা রেডি না বা নাই, তারপরেও চ্যানেল সেট আপটা হয়তো বা দেখানো যাইতে পারে। 15 মিনিট টাইম আছে, বলেন চ্যানেল সেট আপটা এখন দেখাবো কিনা, বা ডিভাইস সেট আপটা। আমি একটা ভাই, কথা ভাই, বলছি ভাই। ভাই দেখান ভাই, আমরা সমস্যা নেই, দেখান, সময় আছে। আচ্ছা ভাই ঠিক ছোট্ট আছে, একটা কথা বলি। বলেন বলেন। এখন বলছি, আপনাদের এখন কথা। তো আমাদের এই মাসে মনে করেন যে আজকে 20 তারিখ, 10 দিন আছে। এই 10 দিনের ভিতরে আমাদের ক্লাসগুলা প্লাস এডিটিং গুলা প্লাস ডিভাইস সেটআপ প্লাস আপনার চ্যানেল সেটআপটা এগুলা কন্টিনিউ মানে পারফেক্টলি করার পরে 1 তারিখ থেকে আমরা হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করার কাজটা শুরু করলে আমার মনে হয় বেস্ট হয়। কারণ এর ভিতরে চ্যানেল সেটআপ করতে অনেক বিষয় আছে, প্লাস ডিভাইসটা বেশি মেন প্রবলেম আর কি। সবার ডিভাইসটাই আমি মনে করি মেন প্রবলেম, বিশেষ করে আমার ক্ষেত্রে ডিভাইসটা মেন প্রবলেম। আচ্ছা, কার কেমন আছে, আমার কথায় কতটা যুক্তি আছে, সবাই নেবে কিনা। যুক্তি আছে ভাই, যুক্তি আছে। আমি চাচ্ছি না যে 10 দিনের বেশি লাগুক। আমি ভাবছিলাম যে 7 দিনের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো, কিন্তু ব্রেকডাউন করার পরে মনে হইতাছে আমার কাছে যে না, 7 দিনে পসিবল হবে না, একটু বেশি টাইম লাগতে পারে, 2-3 দিন বেশি লাগতে পারে, কারণ এখানে অনেক সময় জিনিস আছে। লাগুক, জি ভাই সময় লাগুক, কিন্তু প্রপারলি কাজটা হাতে নিয়ে করলে পরে, আমাদের ভিত শক্ত করে করলে পরে সামনের দিকে আগানো সবচেয়ে পারফেক্ট হবে। কারণ হুট করে কিছু করলে পরে এইদিকেও যাইতে পারবো না, ওদিকেও যাইতে পারবো না, কিছু বুঝবো না, বারবার আপনাকে ডিস্টার্ব করবো, এটা আপনারও হয়তো বা খারাপ লাগবে আর কি। এই জন্য বলছি আগে যেটা দরকারি সেইগুলো আগে করার পরে আপনি ভিডিও মেকের বিষয়টা করেন। বিশেষ করে ডিভাইস আর আছে গিয়ে আপনার চ্যানেল মেক করাটা, এই দুইটা প্রপারলি করে দেন, তারপরে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ডিভাইসের ব্যাপারটাই আসি। যাদের 2-3টা ডিভাইস আছে তাদের তো প্রবলেম নাই, তাদের আমি হচ্ছে চ্যানেল সেটআপ প্রসেস শুরু করব। এখন ডিভাইস সেটআপের যে ব্যাপারটা, যাদের পলিসি ভায়োলেশন আছে, আমি আগেও বলছি, যাদের পলিসি ভায়োলেশন আছে বা ইউটিউবে যারা হচ্ছে ইউটিউবের চোখে অপরাধী, যেমন আমি যে কোনো চ্যানেলে যদি ফেস ভেরিফিকেশন দেই, তাহলে সাথে সাথে অ্যাডভান্স ফিচার ডিসেবল হয়ে যায়। ইউটিউব আমার খুব ভালো করে চিনে, যারা একটা চিটার বাটপার, 2 দিন পর পর অমুক মেথড তমুক মেথড অমুক কোর্স, ওই রিআপলোড হ্যান তেন অনেক কিছু করে আইছি। এখন ইউটিউব মনে করেন আমার দেখলেই চিনে, চেনার লগে লগে এই ব্লক। যাদের এইরকম প্রবলেম আছে, পলিসি ভায়োলেশন আছে, প্রিভিয়াসলি চ্যানেল রিমুভ হয়েছে, তারা হচ্ছে রাউটার থেকে আইপি ভাগ করবেন, রাউটারে গেস্ট অ্যাকাউন্ট বের করা যায়। এগুলোর জন্য ভাই আমাকে মেসেজ দেন না দয়া করে, অন্তত এই 10 দিন। আমি বলি, এমন কোনো কাজ যেটা আপনি ইউটিউব দেখলে পারবেন, ইউটিউব থেকে নেওয়া যাবে, অথবা গ্রুপে কারোর সাথে কথা বলে নেওয়া যাবে, সেগুলোর জন্য অন্তত আমাকে ইনবক্সে মেসেজ দেন না। কারণ আপনারা কল্পনাও করতে পারতেছেন না, যে জিনিসগুলো আমি ব্রেকডাউন করলাম, সেটা যদি আমি স্ট্রাকচার সাজাইতে যাই, নিজে রেডি করি,
তারপর আপনাকে শেখাইতে আসি, অনেক অনেক সময় লাগবে আমার, সারাদিনে আধা বেলা চলে যাবে প্রত্যেক দিন। এর বাইরে তো আমার নিজের কাজ আছেই, নিজের পোলাপাইন আছে, নিজের টিমমেট আছে, নিজের কাজ আছে, ওগুলো তো বাদই দিলাম। তো আমার মোটামুটি অনেক ভালো প্রেসার যাবে এই কয়দিন, যদি আমি পারফেক্টলি আপনাদের একটা আউটপুট দিতে চাই। সেজন্য হলেও ছোট ছোট কাজ বা যাই হোক ওগুলো আপনারা একটু নিজে করবেন এই কয়দিন, এবং এমন কোনো কাজ দিয়ে না যেটা আপনি মেসেজ দেওয়ার পরে আমার হচ্ছে মুডটা খারাপ হয়ে যাবে যে এই কাজের জন্য আমার কাছে আসছে। তো ডিভাইসের যে ব্যাপারটা আগেও বলছি, রাউটার থেকে গেস্ট অ্যাকাউন্ট বের করবেন, না পারলে ইউটিউব দেখবেন। রাউটার রিসেট দিবেন, রিসেট দিয়ে গেস্ট অ্যাকাউন্ট বের করবেন, গেস্ট অ্যাকাউন্ট বের করে তখন আপনার আইপি হবে দুইটা, একটা থাকবে ওল্ড, একটা থাকবে নিউ, যেটা গেস্ট অ্যাকাউন্ট থেকে বের করবেন। গেস্ট অ্যাকাউন্টের নিউ আইপিতে বা নিউ নেটওয়ার্কের আন্ডারে, নিউ ওয়াইফাইয়ের আন্ডারে আপনি আপনার যদি ডিভাইসে কোনো প্রিভিয়াস ভায়োলেশন না থাকে আপনি ডিভাইসটা রিসেট দিবেন, ডিভাইসটা রিসেট দিয়ে নিউ ওয়াইফাই আইপিতে কানেক্ট করবেন। এগুলো একটা। যাদের ভায়োলেশন আছে তারাও হচ্ছে সেম ভাবে, আমি বলি যাদের ভায়োলেশন নাই কোনো প্রকার কিন্তু ভিউজ কম বেশি আসে না, ব্যয়া হয়, তারা জাস্ট কিছু না, তারা এরপরে যে প্রসেসটা বলবো ওইটা ফলো করবেন। এই প্রসেসটা বলতেছি যাদের ভায়োলেশন ছিল বা প্রিভিয়াস কোনো প্রবলেম ছিল তাদের জন্য, আইপির যে ব্যাপারটা, ডিভাইস রিসেটের যে ব্যাপারটা, আর যদি দুইটা ডিভাইস থাকে আপনি চেঞ্জ করে নেন। এখন আসেন আমরা সবাই এক জায়গায়, সেটা হচ্ছে কি এই প্রসেসটা যদি কমপ্লিট হয় তাহলে আমাদের আইপির ঝামেলা নাই। এখন আসেন ডিভাইস সেটআপ বলতে আমি বুঝাইতেছি চ্যানেল কিভাবে খুলবেন। ওই প্রসেসের পরে যদি আমি ডিভাইস সেটআপের পার্ট 2 তে যাই, সেটা হবে চ্যানেল কিভাবে খুলবো। চ্যানেলটা খোলার জন্য আমরা 3টা অ্যাপ্লিকেশন ইউজ করব। টেলিগ্রামে গেট মোড পিসি নামে একটা চ্যানেল আমি সবাইকে দিছি, ওইটা থেকে প্রিমিয়াম ভিপিএন নামাবেন। পেইড ভিপিএন সবাই নামাইতে পারে, ক্র্যাক ভার্সন। না পাইলে আমাকে নক দিবেন, টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে দিব, নামায় নেবেন। টেলিগ্রাম থেকে পেইড ভিপিএন নামাবেন, প্লে স্টোর থেকে গো লগ ইন অ্যাপ্লিকেশন নামাবেন, আর ওইটার সাথে অরবিট অ্যাপ্লিকেশন নামাবেন। এই 3টা অ্যাপ্লিকেশন আপনি যদি রেডি করেন কালকের মধ্যে, তাহলে কালকে আমি আপনাদের অথবা আজকে রাতে আমি আপনাদের একটা ভিডিও দিব গ্রুপে। ভিডিওটা দেখে জাস্ট চ্যানেলটা খুলে রাখবেন, কোনো কাস্টমাইজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আজকে জাস্ট চ্যানেলটা খুলে রাখবেন ওই 3টা অ্যাপ্লিকেশন ইউজ করে। ভিপিএনটাকে কানেক্ট করবেন যে কোনো একটা ইউএসএ বেসড কান্ট্রি থেকে, মানে যেটা আপনি যদি পেইড ভিপিএন ইউজ করেন সেই জায়গায় আপনি সিটি সহ করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি পেইড ভিপিএন ইউজ করবেন এবং সিটি যে কোনো সিটি সিলেক্ট করে ইউনাইটেড স্টেটস এর আন্ডারে ভিপিএনটা কানেক্ট করে আপনি ওপেন করবেন গো লগ ইন অ্যাপ্লিকেশন। গো লগ ইনে গিয়ে আপনাকে অরবিটে রিডাইরেক্ট করবে, সেটা আমি ভিডিওতে পরে দেখাবো, আজকে গ্রুপে যখন ভিডিও দিব। আপনাকে কি যেন বলে, অরবিটে রিডাইরেক্ট করবে। অরবিটে রিডাইরেক্ট করলে অরবিট থেকে আপনি নতুন মেল খোলার অপশন আসবে, আরেকটা থাকবে সাইন ইন এর অপশন। আপনার সাইন ইন স্কিপ করে নতুন মেল খুলবেন, ওখান থেকে কোনো নাম্বার লাগবে না, কিছু লাগবে না। দু একজনের লাগতে পারে, নাম্বার লাগলে ভেরিফাই করে নেবেন। এবং যদি নাম্বার না লাগে সেইভাবে মেল খুলবেন, খুলে সেই মেলটা খোলার পর আপনি হচ্ছে তারপরে ভিপিএন টিপিএন কেটে যত রকম সিকিউরিটি সেটআপ আছে সবকিছু দিবেন, দিয়ে আপনার এই হলো ডিভাইস সেটআপ কমপ্লিট। ডিভাইস সেটআপ কমপ্লিট হলে চ্যানেলের নাম, এখন চ্যানেলের নাম সবাই নিজের মতো দিলেন, একটু ইউনিক, যেহেতু আমরা ডকুমেন্টারি বেসড করতেছি তো সেক্ষেত্রে নিজের মতো নাম দিলেন। আর লোগো ব্যানারের ক্ষেত্রে আমি আপনারা জাস্ট চ্যানেলটা খুলেন, একটা নাম দিয়ে খুলেন। লোগো ব্যানারের ক্ষেত্রে আমার কাছে স্ট্রাকচার আছে, স্ট্রাকচার আমি কালকে হচ্ছে আপনাদের নিয়ে আমি নিজেও চ্যানেল খুলবো। তাহলে কালকে আপনাদের সাথে একটু আধা ঘন্টার জন্য 20 মিনিটের জন্য অল্প সময়ের জন্য ক্লাসে আসবো, এসে জাস্ট আমি চ্যানেলটা আপনাদের গুছায় দিয়ে যাব। সেটার একটা স্ট্রাকচার আমার কাছে আছে, কিভাবে কি করতে হবে এই স্ট্রাকচারটা আমরা ফলো করব, এবং এটার উপর বেস করে আমরা আমাদের লোগো ব্যানার চ্যানেল ডেসক্রিপশন যা কিছু আছে আমরা কালকে সেটআপ করে ফেলবো। জাস্ট আপনি আপাতত চ্যানেলটা রেডি করেন, সেটআপটা করেন, চ্যানেলটা খুলে রাখেন, এবং সেটার প্রসেস কি হবে আমার হয়তো বা টেলিগ্রামে আছে, অরবিটের না থাকলেও আমি আপনাদের টেলিগ্রামের লিংকটা একটু দিয়েন কষ্ট করে, তাইলে আমরা একটু যে 3টা লাগবে 3টা লিংক আপনি টেলিগ্রামে দিয়ে দেন, আমরা নিশ্চিন্তেই করে নিই। না ওগুলো তো প্লে স্টোরে অ্যাপ্লিকেশন, টেলিগ্রামে হচ্ছে মেথডটা আছে আর কি, ডিভাইস সেটআপ করার মেথডটা টেলিগ্রামে থাকে। সবুজ ভাই 3টা যে রুলসের কথা বলেন আরেকবার একটু রিপ্লাই বলেন ভাই প্লিজ। 3টা অ্যাপ্লিকেশনের নাম, জি জি 3টা অ্যাপ্লিকেশনের নাম, এটা হচ্ছে একটা হচ্ছে অরবিট। হ্যাঁ একটু কমেন্ট সেকশনটা দেখেন আপনি। এটা হচ্ছে অরবিট, তারপর হচ্ছে
গো লগ ইন, ভাই গো লগইন নামালেই তো অটোমেটিক মনে হয় অরবিট নামে। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে গেট মোড পিসি টেলিগ্রামে সার্চ করলেই পাবেন, বা আমি লিংক দিয়ে দিব। এখন রিয়েল টাইম রিভিউটা বলেন, বলতে রিয়েল টাইম রিভিউ বলতে কি বোঝাচ্ছেন জুয়েল ভাই? ভাই আপনি তো লিখেছেন রিয়েল টাইম রিভিউ নিয়ে কথা বলবেন। ও রিয়েল টাইম রিভিউ নিয়ে বলতে পারি না, ওই যে রিয়েল টাইম রিভিউ বলতে যেই চ্যানেলগুলো নিয়ে আমরা কাজ করব, এই চ্যানেলগুলোর বর্তমান র্যাঙ্কিং কেমন, আর্নিং কেমন এবং সেগুলোর ভিউজ কেমন আসে, এটা দেখানোর জন্য আমি কতগুলো চ্যানেল লিংক কপি করে রেখে দিছিলাম, বাট এখন আমি চ্যানেলগুলো পাচ্ছি না। হয়েছে যেটা কি, যে আমি যখন আমার এই যে ডায়াগ্রামের মধ্যে চ্যানেল লিঙ্কগুলো এন্ট্রি দেই, তখন ঠিক মতো পেস্ট হয় না। আমি ভাবছি পেস্ট হয়েছে, হয়তো বা হয় নাই, তো যার কারণে আমার এই প্রিভিয়াস যে চ্যানেল লিঙ্কগুলো ছিল এগুলাই রয়ে গেছে, নতুনগুলো আসে নাই। তো এটা আপাতত স্কিপ করেন, ওইটার কোনো দরকার নেই। ভাই আমাদের চ্যানেলের ওয়াচ টাইম সম্পর্কে কিছু একটা বলেন, ভিডিও ওয়াচ ওয়াচ টাইম। টাইম যে আমাদের চ্যানেলে আপনি বলছেন না যে ওয়াচ টাইম নিয়ে একটা কথা বলবেন, সবাই মিলে যৌথভাবে কাজ। ও আচ্ছা আচ্ছা, ওইটা আপনি তো নতুন, এর জন্য হয়তো না, বাকি আগের যারা আছে তারা তো জানে। এটা অনেক পরের স্টেপ। চ্যানেল রেডি হবে, ভিডিও স্টার্ট মেকিং করা শুরু করব, তারপর হচ্ছে ইনিশিয়াল ইউএসএ ভিউজ আমরা কিভাবে দিব, নিজেরা কাজ করে ইনিশিয়াল ইউএসএ ভিউজ এবং ওয়াচ টাইম জাস্ট প্রথম এক সপ্তাহ বা দ্বিতীয় এক সপ্তাহ বা খুবই অল্প পরিমাণে আমরা রানিং রাখতে পারি, সেটা কিভাবে ইউএসএ ভিউজ দিব সেটা আমি বলে দিব, সেটা পরের স্টেপ। আপাতত আলোচনা করতে চাচ্ছি না এটা নিয়ে। আচ্ছা, আর এর বাইরে এই অন্তত আমরা ফার্স্ট ভিডিও যেদিন মেক করব, ফার্স্ট ভিডিও আমাদের মেক করা হয়ে গেলে আমরা হচ্ছে শর্টসের ক্লাস দিব। শর্টসটাও আপনারা মানে এইখানে যতটুকু পোটেনশিয়াল দেখতে পারতেছেন, শর্টসটা তার চেয়ে বেশি পোটেনশিয়াল এবং ম্যান পাওয়ার নিয়ে আমরা শুরু করব। সেক্ষেত্রে আমাদের 5 জনের 6 জনের ভয়েস ওভার টিম থাকবে, বাকি আরো 5-7 জন এডিটিং টিম থাকবে, আপলোডের একটা টিম থাকবে। আপনাদের সবার কাজের দায়িত্ব আমরা 15 জন নিব। বাকি যেই লোকগুলো থাকবে তাদেরও রেসপন্সিবিলিটি থাকবে, তাদেরও কাজ থাকবে। আমি একটু কথা বলি, হ্যাঁ আজকের একটা বাস্তব অভিজ্ঞতা বলি। আমি আসলে ব্যাংকে জব করি, তা আমার অফিসে আজকে একটা ক্লায়েন্ট আসলো, তা ওরা জানে যে আমি একটু ইউটিউব নিয়ে কাজ করি, পরে আমার কাছে ওই লোকটারে নিয়ে আসলো। তা ওনার একটা শর্টস চ্যানেল আছে, ওই শর্টস চ্যানেলের আর্নিং দেখলাম লাস্ট 28 দিনে $512। এই নিজের ওয়াইফরে নিয়ে ভিডিও বানায়, বাংলাদেশি কন্টেন্ট। $512 আমি নিজে দেখলাম লাস্ট 28 দিনে আর্নিং তার। আমি তো অবাক হয়ে গেছি যে কিভাবে কি করলো। যে ব্যবসায়ী হোক করলো তো $512 মান্থলি বাংলাদেশে বসে আপনার ইউটিউব শর্টস দিয়ে শুধু কিভাবে আর্নিং কনফার্ম করে। ওগুলা করা যাবে না, মানে ওইসব জিনিস আমার পছন্দ না পার্সোনালি। করা মানে অগৈরা বগৈরা জিনিসের কাজ করা, যেমন উনি বললেন উনি ওয়াইফ নিয়ে কাজ করে, এমন অনেক ওয়ে আছে। মানে অন্তত আমার মানে যদি এসব বলা ঠিক না, তারপরেও বলি, এই ফিমেলদের দেখানো বা হচ্ছে মেয়ে মানে হচ্ছে ভাই একটা আলগা হাইট। তো মেয়ে নিয়ে বা মেয়ে রিলেটেড আপনি অনেক কিছুই করতে পারেন, আপনি মাসে অনেক টাকাও কামাইতে পারেন, সেটা ইউটিউব হোক, সেটা টিকটক হোক, অনেক ওয়েতে আছে, বাট আমরা ওইটাতে যাব না। দিন শেষে আমি বলি, অনেক আপনার দিন শেষে মাইন্ড অনেস্ট। জি জি, 2 মিনিট আছে, আমি শেষ করি। হ্যাঁ, ফাইনালি আরেকটা কথা বলে শেষ করি। ভাই যারা কাজ করতেছেন, মনটা নরম রাখবেন, অনেস্ট থাকবেন। কোনো আপনার ইউটিউবে কাজ করেন বা যেখানে কাজ করেন, এমন কোনো কিছু করবেন না, এমন কোনো ভাবে চিন্তা করবেন না যেটা মানবতার সাথে যায় না বা যেটা আপনার পার্সোনালিটির সাথে যায় না। অনেস্ট থাকবেন এবং মন থেকে ওই ভরসাটা রাখবেন, আল্লাহর প্রতি বিশ্বাসটুকু রাখবেন যে আমরা ভালো একটা কিছু করব এবং এখান থেকে ভালো একটা কিছু বের হবে, বাট সেটা অনেস্ট ওয়েতে এবং পরিশ্রমের মাধ্যমে। এমন না যে কোনো একটা ম্যাজিক হয়ে যাবে বা কিছু একটা করবো, এরকম টেন্ডেন্সি রাখবেন না। পরিশ্রম করার মাইন্ডসেট রাখবেন, আর আজাইরা জিনিসপত্র যা আছে বা টাইম দেওয়ার মতো যেসব জায়গা আছে ওগুলো স্কিপ করবেন। ওটা দিয়েন ভাইয়া। হ্যাঁ, ওগুলা সব বাদ। আমার এখানে কাজ করতে হইলে, আমার এখানে করতে হইলে শুধু আমার এটার কথা হবে। এক্সট্রা যা কিছু আছে সেই বিষয়ে অন্তত আপাতত 10 দিন আমি কোনো গাইডেন্স দিতে পারবো না। না না, ফ্রেশ চ্যানেল খুলবেন। নিউ আমরা সবাই নতুন ভাবে আসছি, একদম ক্লোজ ব্রেকার কেন দেখালো ভাই ডায়াগ্রামে? কোথায়? বলবে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম।
ভাই বলেন। না, আপনি ক্লোজ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করলেন না, ধরেন- আমরা তো আবার নতুন ধরেন ভাবে আমার একটা আসলাম চ্যানেল, শুনাইতেছি। হ্যাঁ ভাই একটু কাইন্ডলি শোনেন। ধরেন আমার একটা চ্যানেল রিমুভ হয়ে গেছে, কিন্তু আমি আমার যে ভিডিওগুলো ওইটা আপলোড করতাম, ওই ভিডিওগুলো আমার পিসিতে অনেক ভিডিও আছে, ওই ভিডিও কি আমি নতুন চ্যানেল খুলে আপলোড করতে পারবো? এতে কোনো সমস্যা আছে কিনা? আপনার ধারণা কোনো কি সমস্যা ব্যাপারে? নাই, আপনি তো নতুন ভাবে করেন, সমস্যা নাই।